এবার খাস কলকাতার স্বাস্থ্যকেন্দ্র দেখাই আপনাদের। পাম এভিনিউয়ের এই স্বাস্থ্যকেন্দ্রের এমন হাল, কেউ বলছেন যে রোজ যেভাবে বাড়ি থেকে বেরোচ্ছেন বা স্বাস্থ্যকেন্দ্রে আসছেন সেভাবে ভালোই ভালো ফিরতে পারলে বাঁচেন, এমন অবস্থা। কেউ বলছেন সাত সকালে এসে দেখছেন উপর থেকে চাঙর খসে পড়ে রয়েছে। এরপর কতটা ভয় নিয়ে তাকে সারাদিন কাজ করতে হচ্ছে একবার ভাবুন। ভয় তো অ্যাকচুয়ালি লাগে। দেখুন এইটা তো উপরে, তো এইটা যদি পড়ে আমাদের গায়ে তো আমাদের তো ইনজোর্ড হবে না, আমাদের তো ভয় লাগবে সেটাই। হ্যাঁ পড়েছে অনেকবার। এই দেখুন উপরে দেখেন, এখন ওটা উপরে রিপেয়ারিং করা হয়েছে আমাদের ম্যাডাম কিছুদিন আগে পুরো রিপেয়ারিং করেছে। মানে যখন বৃষ্টি পড়ে না জিনিসটা না পুরো ভিজে যায়, ভিজে ওইগুলো পাথরগুলো না ভেঙে ভেঙে আমাদের গায়ে পড়ে যায় ওইগুলো। তো এইটা তো এখন রিপেয়ারিং হওয়ার কথা আছে, তো ওই জন্য তো আমরা বলছি, আমরা চাইছি এটাকে ভালোভাবে রিপেয়ারিং হয়ে যাক যাতে আমরা সুস্থভাবে মানে কাজ করতে পারি। যেরকম সুস্থভাবে বাড়ি থেকে আসি এদিকে অফিস থেকে বাড়িতে সুস্থভাবে যাই, আমরা এইটাই আমরা চাই। এটা মাঝে মাঝে ভেঙে ভেঙে পড়তো, ছোট ছোট চাট্টানগুলো ভেঙে ভেঙে পড়তো। হ্যাঁ ভয় লাগতো। তারপরে আমাদের ম্যাডাম কিছু টাকা ফাঁকা দিয়ে নিজের থেকে এটাকে প্লাস্টার করে দিয়েছে। না একটা বড় চাট্টান ভেঙেছে। এত এইখানে ওই টুলটা দেখলাম, সকালে এসে দেখলাম টুলটা একটু ভাঙা আছে। তা দেখলাম এত বড় একটা চাট্টান ভেঙে পড়েছে। অন্য দিন হলে তো কেস মানে যে কোনো লোক হয়ে যেত, ইনজোর্ড হয়ে যেতে পারতো। ওইখানে পাশেই ছিল, এবার সামনে। সরাসরি বিশ্বজিৎ রয়েছেন আমার সহকর্মী। বিশ্বজিৎ, আমরা প্রত্যন্ত গ্রামের ছবি দেখাই যেখানে স্বাস্থ্যকেন্দ্রের হাল বেহাল। কিছুক্ষণ আগে শুভদীপের সঙ্গে কথা হচ্ছিল খানাকুলের স্বাস্থ্যকেন্দ্র। খানাকুল এমনিতেই এমন এক প্রত্যন্ত জায়গায় স্বাস্থ্যকেন্দ্র, আর দ্বিতীয়ত বছরের কিছুটা সময় এই জায়গাটা পুরো জলমগ্ন থাকে। সেক্ষেত্রে হ্যাঁ ধরে নিচ্ছি অত স্বাস্থ্যকেন্দ্রে যে পরিকাঠামো থাকা উচিত তা নেই, স্বাস্থ্যকেন্দ্রে যে পরিমাণ নজর দেওয়া উচিত তা হয়তো নজর দেওয়া সম্ভব হয়নি। কিন্তু এ তো খাস কলকাতায় পাম এভিনিউ, এখানকার স্বাস্থ্যকেন্দ্রের এই হাল কেন? একদমই ম্যালেরিয়া ক্লিনিক। এখানে এখন শুধুমাত্র ম্যালেরিয়ার যে রক্ত পরীক্ষা, ম্যালেরিয়া রোগের জন্য সেই রক্ত পরীক্ষা করা হয় এবং রিপোর্ট দেওয়া হয়। বাকি একটা সময় ছিল যখন এখানে চিকিৎসক বসতেন, ওষুধও দেওয়া হতো। কিন্তু এখন জায়গার যেমন সংকুলান তেমনি বিপজ্জনক হয়ে পড়েছে এই ঘর। সেখানেই এখন ভেক্টর কন্ট্রোলের মূলত কাজ হয়। সেখানেও 12-15 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন, তারাও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। কিন্তু কলকাতা পুরসভার তরফে যেমনটা বললেন পুরকর্মীরা, যে চিকিৎসকরা যখন চাঙর কষে পড়েছে, চাঙর ভেঙে পড়েছে, একেবারে বিপজ্জনক অবস্থা, কোনো রকমের জোড়াতাপ্পি দেওয়া হয়েছে। কিন্তু এখনও পরগাছা হয়ে রয়েছে, পলেস্তারা খসে পড়ছে এবং বৃষ্টি হলে চুইয়ে জল পর্যন্ত পড়ে। কাজে কোথায় বসবেন পুরো স্বাস্থ্যকর্মীরা? তারা আতঙ্কে রয়েছেন, তারা দিন গুনছেন কবে এই সংস্কার হবে। কিন্তু সংস্কারের পথে একটা বাধা রয়েছে, কারণ এই যে জায়গার উপর রয়েছে সেই জায়গার পেছনে বা সামনে বাড়ানোর জন্য ফুটপাত রয়েছে এবং পেছনে স্নানাগার। কাজেই বাড়ানোর জায়গা সংকুলান, আর সেখানে বড় ভবন করাও ঠিক সেই জায়গা পরিমাপত জায়গা নেই। তাই এই বিল্ডিংয়ের এই দশা। কিন্তু এর তো সংস্কার প্রয়োজন, না হলে এইখানে যারা কর্মীরা রয়েছেন তারা কাজ করবেন কোথায়? তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ম্যালেরিয়া রক্ত পরীক্ষা করতে যারা আসবেন তারা তো এখন শুধু রিপেয়ার করে দেব। তারপর আমরা ওটাকে চেষ্টা হচ্ছে পুরো ভেঙে আরেকটু বড় করে, কিন্তু জায়গার অভাব বলে ইঞ্জিনিয়ারদের নাম কথা বলেছি যাতে কোনোভাবে যদি একটু দোতলা হোক করে ওটা একটু বাড়ানো যায়। আমরা আপাতত ওটা রিপেয়ার করব। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এত বড় ইনফ্রাস্ট্রাকচার, সেই মেডিকেল কলেজে সিকিম থেকে পর্যন্ত চিকিৎসার জন্য রোগী আসেন। তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এত বড় মেডিকেল কলেজ, হাসপাতাল অসুস্থ। আচ্ছা কেন অসুস্থ বলছি? অসুস্থ বোঝা যায় কিছু রোগের উপসর্গ দেখে। কিছু উপসর্গ আপনাদের দেখাই। উপসর্গ 1, দেখুন তো দূর দূর থেকে রোগী আসছে, তাদের কাঁধে করে নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ আচ্ছা কেন হাসপাতালে কাঁধে করে নিয়ে আসতে হবে? হাসপাতাল চত্বরে ঢোকার পর কোনো ট্রলি, কোনো স্ট্রেচার, কোনো হুইল চেয়ার কিচ্ছু জোটেনি। দেখুন স্যালাইন নিয়ে আসছেন, এই অবস্থায় নিয়ে আসছেন, কোনো মতে কিছু ঢুকলো না এত বড় হাসপাতালে কেন? পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে সরাসরি। পার্থপ্রতিম, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ
সেই মেডিকেল কলেজে যদি সেই হাসপাতালে কাউকে আসতে গেলে ট্রলিও জুটবে না, একটা হুইল চেয়ার জুটবে না, এই অবস্থায় মুমূর্ষু রোগীকে কাঁধে করে কখনো দুজনে দুদিক থেকে ধরে নিয়ে তারপরে হাসপাতালে ঢুকতে হচ্ছে। দেখো একেবারে তাই, যে সংখ্যা এখানে রোগী প্রতিদিন আসে বিশেষ করে আউটডোরে বা ইমার্জেন্সিতে এবং রাতের মেডিকেলে, সেখানে ইমার্জেন্সি যত রাত বাড়ে ইমার্জেন্সিতে কিন্তু রোগীর সংখ্যা বহু করে বাড়তে থাকে। কারণ একমাত্র রেফারেল হাসপাতাল হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। সেই বাংলা আসাম সীমান্ত থেকে শুরু করে সিকিম কিংবা বিহারের কিষানগঞ্জ বিভিন্ন প্রান্ত থেকে রোগী আসে, কিন্তু এসে যে প্রথমেই তাদের দুর্ভোগে পড়তে হয় কি, যে যখন এই অ্যাম্বুলেন্স থেকে রোগীকে নিয়ে ইমার্জেন্সিতে যাবে বা আউটডোরে দেখাতে যাবে, সেই সময় কিন্তু যে কথা তুমি জানাচ্ছিলে যে ট্রলি বা স্ট্রেচার কিন্তু নেই, রয়েছে এখানে কিন্তু তা কিন্তু সংখ্যায় অনেক কম এবং দীর্ঘদিন ধরে এই দাবি তারা জানিয়ে আসছে রোগী আত্মরা। এবং যদিও বা স্ট্রেচার বা ট্রলি মেলে তাতে কিন্তু স্বাস্থ্যকর্মীদের দেখা মেলে না। কারা টেনে নিয়ে যায় রোগীর আত্মীয় পরিজনরা। এমনকি আমরা অনেক সময় দেখে এসেছি, একে তো ট্রলি স্ট্রেচার পাওয়া যায় না পার্থপ্রতিম, আর যদি পাওয়াও যায় এরপর খুঁজতে হয় যে ভাই কে এই ট্রলিটা নিয়ে যাবেন ঠেলে, কে এই স্ট্রেচারটা এই হুইল চেয়ারটা ঠেলে নিয়ে যাবেন, অর্থাৎ কোনো স্বাস্থ্যকর্মীর দেখা মেলে না। আচ্ছা, কি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ একবার শোনা যাক। আমাদের এখানে দৈনিক ওপিডি পেশেন্ট প্রায় 4000 মতো ওপিডি পেশেন্ট হয়। তো সেখানে নিশ্চয়ই 4000-এর মধ্যে অনেক পেশেন্টই থাকে যাদের কিনা ট্রলি বা হুইল চেয়ারের দরকার হয়। দেখা যায় যে নাম্বার অফ যে ট্রলি, সে হয়তো আমাদের টোটাল নাম্বার অফ যে পেশেন্ট আছে সেখানে একটা হিউজ সংখ্যক লাগে। তো অত সংখ্যক ট্রলি তো এই মুহূর্তে করা সম্ভব না, তাও দেখা হচ্ছে যাতে ট্রলির সংখ্যাগুলো আরও বাড়ানো যায়। ওই যে বলছিলাম না, অনেকগুলো উপসর্গ দেখে তবে বলছি অসুস্থ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল। উপসর্গ নাম্বার 2, রাত বিরেতে যদি কেউ এমার্জেন্সিতে আসেন, রক্তের দরকার পড়লে কি করবেন? যারা ভুক্তভোগী তারা জানেন, তারা বলছেন কি পরিমাণ ভোগান্তি হচ্ছে। আমার বেটি হবই, ও ডেলিভারি সিসার হলো, ব্লাড পাইনি দিয়ে এটা পাইছি, আর একটা লাগে এইখানে বলছে কি ব্লাড নাই। ডাক্তার বলছে কি ব্লাড লেও সব জোগাড় করে, ডাক্তার বলছে ব্লাড জোগাড় করছে, এখানে আসলাম ব্লাড নাই। পার্থপ্রতিম, রক্তও মেলে না এখানে। দিনের বেলা সাধারণত মিলল, রাতের কিন্তু যে ছবি আমাদের ক্যামেরা ধরা পড়েছে, এই যে প্রসব যন্ত্রণা নিয়ে মেয়েকে কিন্তু ভর্তি করেন ইসলামপুরের কাছে বাসিন্দা, এবং তার 2 ইউনিট রক্তের প্রয়োজন ছিল। সন্ধ্যাবেলা 1 ইউনিট রক্ত সেই ব্লাড ব্যাংক থেকে নিল, রাতে যখন আবারও ডাক্তার জানিয়ে দেয় আরও 1 ইউনিট রক্ত লাগবে ইমিডিয়েট, সেই সময় কিন্তু এই প্রসূতি মেয়ের মা তিনি ছুটে যান ব্লাড ব্যাংকে এবং গিয়ে তিনি হতাশ হয়ে ফিরেন। কেননা সেই সময় ব্লাড ব্যাংকের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদেরকে জানিয়ে দেয় যে এই মুহূর্তে কোনো রক্ত দেওয়া যাবে না। অর্থাৎ যে রাতে যদি রক্তের প্রয়োজন হয় তাহলে কোথায় মিলবে সেই রক্ত, সেই প্রশ্ন কিন্তু উঠছে। যদিও মেডিকেল কর্তৃপক্ষ বা যে স্বাস্থ্যকর্মী সে সময় অন ডিউটি ছিলেন সেখানে ব্লাড ব্যাংকে, তার দাবি যে এই মুহূর্তে যে একটা ইউনিট চলছে ওই রোগীর যদি প্রয়োজন হয় নিশ্চয়ই দেওয়া হবে, কিন্তু কেন দেওয়া হলো না, এই যে মহিলা যিনি কিন্তু এসছেন ইসলামপুর থেকে এবং এসে তাকে যে হয়রানির মুখে পড়তে হচ্ছে স্বাভাবিকভাবেই, তাহলেও কিন্তু এই মেডিকেলে যে স্বাস্থ্য পরিষেবা তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। অতনু, স্বাভাবিক প্রশ্ন তো উঠবেই পার্থপ্রতিম, কারণ আরও উপসর্গ তো রয়েছে। সেই উপসর্গগুলো দেখানোর পরে অসুস্থ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে প্রশ্ন তো উঠবেই। রোগীদের কথা তো শুনলেন, কোনো রোগীকে স্ট্রেচার যেহেতু পাওয়া যাচ্ছে না, হুইল চেয়ার পাওয়া যাচ্ছে না, কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে। রক্ত রাতে পাওয়া যায় না, তাও তো শুনলেন। আজ রোগীর সঙ্গে যারা আসেন দূর দূর থেকে আসছেন, ওই যেমন পার্থপ্রতিম বলছিল ইসলামপুর থেকে একজন এসছেন, কেউ সিকিম থেকে আসেন, তারা যে এসে থাকবেনটা কোথায়? ওই দেখুন থাকার জায়গা, হ্যাঁ রাত্রিবাসের এটাই জায়গা। করিডরের দুপাশে মশারি টাঙিয়ে যে যার নিজের মতো জায়গা দখল করে শুয়ে পড়ুন। কিন্তু হ্যাঁ, জায়গা কিন্তু আপনার একার না, জায়গা মানুষের একার নয়। সেই করিডরে টহল দিচ্ছে গরু। আমাদের যে থাকার জায়গাটা ওইটা ভালো নাই তো, আমরা এরকম ফুটপাতের মধ্যে থাকি। যখন গাড়টা আসে আমরা উপরে গিয়েছিলাম, ওই দিক থেকে এইদিকে ধাওয়া দেয়, মশাও আছে, গন্ধ তো আছেই, কুকুর আছে, গরুগুলো এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। শীতে তো এখানে মানে ঠান্ডায় এইখানে কাটানো হচ্ছে এইভাবে মশারির উপরে পলিথিন দিয়ে,
এই আপনাদের এই বেডগুলোর মধ্যেই পার্টির যে প্রতীক্ষালয় থাকার সেই ব্যবস্থাটা নেই, তাই এখানেই কাটানো হচ্ছে। আমাদের তো হোটেলে থাকার মতন পয়সা নেই, তো আমাদের রুগী সিরিয়াস, তার জন্য আমরা এখানে গাছতলায় আর কি আশ্রয়টা নিচ্ছি আর কি। যে রুগীর যে পেশেন্ট পার্টিদের যাতে থাকার ব্যবস্থা করা যায় সরকার থেকে যেটা করে, তাহলে খুব ভালো হতো আর কি। হাসপাতাল সুপার কিন্তু দাবি করছেন থাকার জায়গা রয়েছে রোগীর পরিবারদের। খোলা আকাশ কেন, সেখানে তো শেল্টার রয়েছে, প্রচুর শেল্টার রয়েছে। না না, সেগুলো আমাদের যেগুলো শেল্টার রয়েছে সেগুলো যদি কেউ ব্যবহার না করে তো সেখানে তো কিছু নেই। সে যদি নিজে বসে থাকে তাতে আমাদের কিছু করার নেই, তারা নিয়ার বাই বসছে। কিন্তু আমাদের এখানে চারিদিকে গাইনি, মেডিসিন, সার্জিক্যাল আইসিইউ সব দিকেই আমাদের সেট রয়েছে, এবং স্পেশালি যে সার্জিক্যালের যে সেটটা রয়েছে তো সেখানেও ওরা থাকে। তো এর পরে বাকি যারা থাকে সেখানে তারা নিজের মতো করে থাকে। সেখানে তো অনেকেও থাকে যারা বাইরেও থাকে, ক্যাম্পাসের আশেপাশে যে অনেক জায়গায় ভবন বা রয়েছে সেখানেও থাকে। পার্থপ্রতিম, হাসপাতাল সুপার তো বলছেন যে তাদের বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা শেল্টার রয়েছে, শেড রয়েছে। তো শেল্টার যদি থাকে, থাকার জায়গা যদি থাকে, তাহলে এরা এখানে রয়েছেন কেন? আর নাকি শেল্টার বা শেড বলতে এই জায়গাগুলোকেই বোঝাচ্ছেন মেডিকেল সুপার, যে জায়গায় শুয়ে রয়েছেন এরা? দেখো, যে নাইট শেল্টার রয়েছে তা কিন্তু পর্যাপ্ত নয়, কেননা যে সংখ্যায় রোগীর চিকিৎসা হয় বা এখানে প্রতিদিন ভর্তি হয়, ইমার্জেন্সি ওয়ার্ড হোক কিংবা আইসিইউ শিশুতে যেসব ওয়ার্ডেই ভর্তি হোক না, কিন্তু সেই তুলনায় কিন্তু নাইট শেল্টার যেটা রয়েছে তা কিন্তু পর্যাপ্ত নয়। এবং স্বাভাবিকভাবেই শীত, গ্রীষ্ম, বর্ষা এই খোলা আকাশে কিন্তু ভরসা, কেননা এই মেডিকেল কলেজে কিন্তু চিকিৎসা করাতে কারা আসেন? পাহাড় সমতলে বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে রোগীরা ছুটে আসেন, তার রোগীর আত্মীয়রা নিয়ে আসেন তাদের, এবং তাদের সেই সামর্থ্য নেই যে আশপাশে কোনো হোটেল বা লজ ভাড়া করে থাকবে। কিন্তু সেই সামঞ্জস্য আর্থিক দিক থেকে তারা ততটা কিন্তু সবল নয়। স্বাভাবিকভাবেই এই শীত, গ্রীষ্ম, বর্ষা এই খোলা আকাশে যেমন একদিকে বর্ষা, তেমনি আমরা জানতে চেয়েছিলাম এই অবস্থা কেন। হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি আমরা যোগাযোগ করেছিলাম গৌতম দেবের সঙ্গে, শুনুন। এটা হওয়া উচিত না। ট্রলি স্ট্রেচার, ট্রলি বয়, এগুলো হওয়া উচিত না। কোনো জায়গায় গ্যাপ হচ্ছে সেটা আমরা নিশ্চিতভাবে দেখবো। এটা কেন এরকম হয়েছে কথা বলবো, কথা না বলে এটা আমি বলতে পারছি। আমরা নাইট শেল্টার ওখানে করব, একটা পরিকল্পনা আমাদের হয়েছিল। হ্যাঁ, সেটা কোন জায়গাতে আছে আমি দেখব। বাইরে থেকে এইসব কুকুর বা কোনো পশু তারা ঢুকে না দিতে পারে। সিসি ক্যামেরা অনেক বেড়েছে, নিরাপত্তা ফুলপ্রুফ করা হচ্ছে। 24 ঘন্টা করে দিচ্ছি।